এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে আজ বিশেষ দুটি মামলা ছিল, একটি কোর্ট নাম্বার 6 এবং আরেকটি কোর্ট নাম্বার 7। মোট 13টি মামলা এই দুটি কোর্টে ছিল লিস্টেড। এই দুটি মামলা 2022 রিক্রুটমেন্ট 11,765 সংক্রান্ত মামলা। যে রেস্ট অফ ভ্যাকান্সি রয়েছে 1982 কমপ্লিট হয়ে যাওয়ার মুখে বা হয়ে গেছে, এখনো 853 জনের নিয়োগ ঝুলে আছে, সেই সংক্রান্ত একটি বিষয়। এই মামলাগুলো যথা টাইমে শুনানি হয়। তো বিষয়টি হচ্ছে যে 853 শূন্যপদ পড়ে রয়েছে, যেখানে প্রসাদ এফিডেভিট দিয়ে পরবর্তীতে জানিয়েছিল প্রায় 2800 বা 2700 শূন্যপদ এখনো অ্যালাইভ রয়েছে, তারা কিন্তু সেই শূন্য পদে কাট অফ না নামিয়ে নির্দিষ্ট একটি জায়গায় কাট অফ এসে থামিয়ে দিয়েছে। তো এই নিয়ে একাধিক মামলা। আর আনঅ্যাবজর্বরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছিল, দুটি নতুন এসএলপি, সেইগুলো শুনানি আজ বিস্তারিত কি হলো আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই আহ পাটোয়ারি স্যার যিনি ছিলেন পিটিশনারদের পক্ষে, 1982 যে বিষয়টি দেওয়া হয়েছে, যে রিক্রুটমেন্ট করা হয়েছে, সেটা নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই, তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু অতীতে তারা এফিডেভিট, অ্যাডিশনাল এফিডেভিট দিয়ে কোর্টকে জানিয়েছিল প্রায় 2500 সামথিং শূন্যপদ তাদের কাছে রয়েছে, 2500 এলিজেবল ক্যান্ডিডেট রয়েছে 2022-এর ক্ষেত্রে, কিন্তু শূন্যপদ কিন্তু ওদের কাছে 2700 বা 2800 মতো রয়েছে। আরেকটি এফিডেভিটে তারা জানিয়েছিল এখন 2500 এলিজেবল ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 400 450 জন ক্যান্ডিডেট এখনো পর্যন্ত নিয়োগ পায়নি এলিজিবল ক্যান্ডিডেট। এটা 2022-এর পক্ষ থেকে প্রথম দাবি ছিল। তারা 1982 জনে এসে নিয়োগ থামিয়ে দিয়েছে, কিন্তু এখনো তো ক্যান্ডিডেট রয়েছে, নির্দিষ্ট কাট অফ ডেট। এখনো ক্যান্ডিডেট বলতে এখনো শূন্য পদ রয়েছে, যেটা ভুল বললাম আমি একটু আপনাদেরকে। ক্যান্ডিডেট রয়েছে কিন্তু তার সঙ্গে শূন্য পদ রয়েছে। ক্যান্ডিডেট থাকতেই পারে কিন্তু শূন্য পদ না থাকলে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এখানে শূন্য পদ রয়েছে। ওরা শূন্য পদ থাকা সত্ত্বেও তারা নির্দিষ্ট একটি কাট অফে এসে থেমে গেছে। কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো কাট অফের বিষয় নেই। সেই বিষয় নিয়ে যা বিস্তারিত বিষয় ছিল, যে রুলস রিলেটেড যা যা ছিল, কাট অফের বিষয়, এখানে কাট অফের প্রসঙ্গটি আজকে জোর দিয়ে পাটোয়ারি স্যার বলেন, যেখানে কোনো কাট অফের বিষয় নেই, তারাও তো নির্দিষ্ট কাট অফে বেঁধে দিয়েছে। তারপর জাস্ট ডিটেলস বলেন যে যারা এলিজিবল হয়েছে, নোটিফিকেশন অনুযায়ী যারা আবেদন করেছে, তাদেরকে এটা সুযোগ দেওয়া হয়েছে। চাকরি পরীক্ষার যে বিষয়টি সেইগুলো ওটা বিষয়টি বলেন। পাটোয়ারি স্যার বলে যে এলিজিবিলিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, এদেরকে এলিজিবিলিটি আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের কাট অফ নিয়ে। তো পাশে মীনাক্ষী আরোরা ম্যাডাম ছিলেন, তিনি এই মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হিমা কোহলি ম্যাডামের যে অর্ডার ছিলেন, জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে এই ম্যাটার শুনানি হয়েছিল, এই 2022 মামলা। সেখানে কি ছিল এবং সেখানে এফিডেভিট দিয়ে কি জানিয়েছিল, এবং যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট ছিল তাদের কথাও জানিয়েছিল, এবং তাদেরকে ইন্টারভিউ নিতে বলা হয়েছিল, এবং তারা এলিজিবল ক্যান্ডিডেট। হিমা কোহলি ম্যাডাম, তাদেরকে ইন্টারভিউ নিতে বলা হয়েছিল, এবং তাদের কাছে যথাযথ শূন্যপদ রয়েছে, সেগুলো 4th এপ্রিলের একটি অর্ডার এসেছিল, সেটা আর কি কমপ্লাই করে বা 4th এপ্রিলের অর্ডারে বিস্তারিত দেওয়া ছিল, সেরকম একটি বিষয় আসে। এবং বিচারপতি এই বিষয়টি বোঝেন, এবং বিচারপতি যেটি বলেন যে কাটাপি তো এখানে সমস্যা আপনাদের, তাহলে এভিডেভিট দিতে বলা হয়, যে এভিডেভিট বা নোটিশ যা রিলেটেড দেওয়া হবে সব অ্যাবাউট কাট আপ রিলেটেড একটা নোটিশের বিষয় আসে। বোর্ড তখন বলেন এটা তো নিউ কজ অ্যান্ড এফেক্ট। বিচারপতিও একবার বলেন এটা নিউ কজ অ্যান্ড এফেক্ট, একটা নিউ বিষয় আসে নতুন করে মামলা, এই মামলার ক্ষেত্রে এর কোনো গ্রাউন্ড আসছে না। কারণ বোর্ড চাইছে যে আমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে নিয়োগ দিয়েছি, নির্দিষ্ট কাটাবে আমরা থেমে গেছি, আমরা কাউকে নিয়োগ দেবো না, নিউ কজ অ্যান্ড এফেক্ট নতুন করে মামলা আপনাকে করতে হবে, এই মামলায় হবে না। বোর্ডের এটা অপোজিশন। কিন্তু এখানে কিন্তু এটার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বোর্ড এখানে এইভাবে হস্তক্ষেপ করতে পারেন না। বিচারপতি বলেন ঠিক আছে, আপনারা অপোজিশন বা এফিডেভিট দেবেন, এই সমস্ত বিষয়ে কাট আপ রিলেটেড দিতে হবে, কাট আপ নিয়ে বোর্ড একটি ডিক্লারেশন দেবে, এই হচ্ছে বিষয়। তারপরে আপনার মেনকা গোস্বামী ম্যাডাম উনি ছিলেন, উনি বলার চেষ্টা করেন, উনি যেটি বলার চেষ্টা করেন, ওই সিমিলার গ্রাউন্ডের একাধিক ক্যান্ডিডেট এখনো নিয়োগ পায়নি, কিন্তু ওই সিমিলার গ্রাউন্ডে একাধিক ক্যান্ডিডেট 1982-র মধ্যে নিয়োগ পেয়ে গেছে। তো এরকম একটি বিষয় নিয়ে মীনাক্ষী আরোরা ম্যাডাম, সরি মেনকা গোস্বামী ম্যাডাম, তিনি বলার চেষ্টা করেন, কিন্তু বলেন যে নেক্সট রিটার্নেবল ডেট যেদিন রয়েছে, যেদিন এই মামলার আবার শুনানি দেওয়া হবে এফিডেভিট দিয়ে, এটা করার পরে 9th মার্চ এই মামলার শুনানি হবে। আরেকটি মামলা যেটি আনঅ্যাবজর্বড, আলাদা একটি মামলা কোর্ট নাম্বার 7-এ ছিল, সেটাও 60-65 নাগাদ ছিল। আর এই মামলাটি প্রায় 75-এ লিস্টেড ছিল। প্রথম মামলাটি প্রায় 11টি মামলা, সুখেন্দু নস্কর থেকে শুরু করে একাধিক মামলা। এই আনঅ্যাবজর্বদের মামলাটাও এখানে পিটিশনাররা ব্যাপারটি বুঝিয়ে বলেন যে কি কি বিষয়, কেন আনঅ্যাবজর্বদের নেওয়া হবে না নেওয়া হবে, সেটা বিচারপতি সেই বিষয়টি বুঝে বলেন, কিন্তু বোর্ডের পক্ষ থেকে যা যা বলার এবং কাকে কাকে নোটিশ করার দরকার সেই নোটিশের কথা বলা হয়, এবং এফিডেভিট আকারে নোটিশ সার্ভ করতে বলা হয়, এবং যে সমস্ত আয়গুলো ছিল সেই আয়গুলো আজ আনঅ্যাবজর্বদের মামলায় অ্যাকসেপ্ট হয়েছে, এবং নোটিশ সার্ভ করতে বলা হয়। বিচারপতি বিষয়টা বুঝে নেন, এখানে খুব একটা দীর্ঘ শুনানি হয়নি। তো এই হচ্ছে আজকের এই
20-22 প্লাস আনঅ্যাবজর্ব মামলার মূল বৈশিষ্ট্য মানে মূল সারসংক্ষেপ। আরেকটি বিষয় যে আনঅ্যাবজর্ব মামলা এবং 20-22 এর মামলা অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত, কারণ এখন যদি ওই কাট অফ থেকে একটু নিচে নামিয়ে দেয় তাহলে এখানে কিন্তু যে 5% অ্যাডিশনাল প্যানেল বা আনঅবজার্ভদের দিতে হবে, যেটা পশ্চাৎ ইচ্ছা করে আটকে রেখেছে, কারণ তাদের হাতে শূন্য পদ রয়েছে কিন্তু তারা কাট অফকে নিচে নেওয়া হবে না। কিসের জন্য? আনঅবজার্ভরা মামলা করেছে, 5% এরা মামলা করেছে, সেই জন্য ইচ্ছা করে তারা কাট অফে থামিয়ে দিয়েছে। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে একদম হকের জিনিস। 20-22দের যারা পাবে পাবে, তারপরে কাট অফ নিচে নেওয়ালে আনঅবজার্ভরা যারা পাবে পাবে, 5% তো পাবেই। এটা তাদের হকের চাকরি। 100, 200, 300, 400, 500 যে কজন হোক, কিছু তো ক্যান্ডিডেট আরো চাকরি পেত, কিন্তু এরা কিন্তু ইচ্ছা করে আটকে রাখার জন্য এই প্ল্যানিংটি করেছে বোর্ড, যাতে এটা গুলিয়ে পাকিয়ে যায়। সেই জন্য 20-22 আনঅবজার্ভ 5% অ্যাডিশনাল প্যানেল সবাই মিলে যদি এটা একসঙ্গে একত্রিতভাবে এই লড়াইটা করে যে আমাদের যে বাকি শূন্যপদ রয়েছে সেখানে আপনারা নিয়োগ দিন, বাধ্য হয়ে তারা নিয়োগ দিতে বাধ্য, এবং কিছু 20-22 পাবে নিয়োগ, 5% অ্যাডিশনাল পাবে, কিছু আনঅবজার্ভও নিয়োগ পাবে। সেই জন্য সবাই একযোগে নিজেদের আইনজীবী দিয়ে নিজেদের একসাথে মামলাটি লড়ুন, কাজে কাজে দেবে। ধন্যবাদ।